বেশ অনেক দিন হয়ে গেল, শরীরটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না। মানে এটা ওটা ওটা এটা লেগেই আছে। মাঝখানে 2 দিন 3 দিন মানে ভালোই ছিলাম, তবে কালকে হচ্ছে গিয়ে মানে ডিউটি করতে যায়নি, আবার শরীরটা খারাপ হয়ে গেছে। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। সকাল সকাল স্নান দান করে নিয়ে এখন দেখো কতগুলা জামা কাপড় বেরোইছে আজকে, মানে আমারই নাইটি 2টা 3টা। তো সেগুলোকে এখন হচ্ছে কি সুন্দর করে পাট পাট করে মেলে দিচ্ছি ছাদে এসে। ছাদের রোদটা এত সুন্দর না, শরীরে শক্তি না থাকলে পরেও মনে হয় যেন ছাদেই কাপড়গুলো মেলে দিয়ে যাই। এখন হচ্ছে গিয়ে কাপড়গুলো মেলে নিয়ে এই যে চলে আসলাম নিচে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্নাবাড়ি আজকে হলো। আমি তো কোনো কিছুই রান্না করতে পারি নাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অ্যান্ড রিয়ান্স ব্লগ। আমি শিলিগুড়ি থেকে লিয়া তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করলাম। তো আজকে একবার স্নান দান করে নিয়ে অনেক কাজকর্ম কমপ্লিট করে এখন থেকে ব্লগটা শুরু করলাম। শরীরটা প্রচণ্ড খারাপ। কাজকর্ম বলতেই কাপড় কাটা কাচলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন মাজলাম, এই সমস্তই করলাম। আর হচ্ছে গিয়ে রান্নাবাড়ি সব কিছু রিয়ানের বাবাই করছে, পূজাও রিয়ানের বাবাই দিছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করছে আজকে। এখানে আছে সোয়াবিনের তরকারি আর এখানে আছে ডাল, বাস। তো এই দুইটাই আইটেম। তো রিয়ান তো স্কুলে গেছে, একটু বাদেই চলে আসবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কথা বলার মতো একদমই শক্তি পাচ্ছি না, পরে বাকিটা ভয়েস দিয়ে দিব, কী হয়েছে সেটাও বলতেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন কাজকর্ম করি আর হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। এই কাপড়গুলো আগের দিনের কাপড়, এগুলো হচ্ছে গিয়ে মেরে দিয়ে আসলাম, তবে উঠাতে আর যাই নাই। তো কালকে রাতের বেলা হালকা হালকা বৃষ্টি নামতেছিল, তো এই কারণে রিয়ানের ঠাম্মি হচ্ছে গিয়ে আমাদের দোতলার ঘরে মেলে দিছিল। তো সকালে এগুলো ভাঁজ করে আইনে দিয়ে গেছে। কালকে রাতের থেকেই এতটা মাথা ব্যথা। কালকে হচ্ছে গিয়ে গেছিলাম ডিউটি করতে, মানে ভোটের স্লিপ দিতে। তো তোমরা কেউ ভাইবো না যে ভোটের কাজ করে কি হবে না হবে। দেখো কি হবে না হবে জানি না, পার্টির লোক যখন কাজ দিছে, মমতা দিদি যখন কাজ দিছে আমাদেরকে, তাহলে তাদের জন্য আমার মনে হয় তারা যখন কোথাও ডাকে কোনো কাজ করতে বলে করাটা উচিত। আর আমাদেরকে কিন্তু আমাদের যে মানে ওয়ার্ডের যে কাউন্সিলর দিদি আছে তার তো কোনো তুলনাই হয় না। তোমাদেরকে অনেক ভিডিওতেই বলছি, আমাদেরকে কিন্তু এমনি কোনো কাজই করায় না। এটাও হচ্ছে গিয়ে একটা সত্যি কথা। এই যে আমরা ভোটের স্লিপ দিতে যাচ্ছি, সেটার জন্য সামান্য কিছু হলে পরেও আমাদেরকে টাকা দিবে বলছে। হঠাৎ হয়তো কোথাও মিছিল আছে, মিটিং আছে, সেখানে যাইতে বলে। তো সব জায়গায় কথা না হলেও মনে করো যেটা কাজ, মনে করো তোমাকে 2-3 দিন বেরোইতে হবে, সেটা কিন্তু টাকা দিয়েই আমাদেরকে করায়। আর হচ্ছে কি আমার মনে হয় আমরা যে কাজটা পাইছি আমাদের দিদির থোড়াতে, তো কোনো জায়গায় যদি ডাকে, কোনো জায়গায় যদি বলে যে কোনো একটা কাজ করতে হবে, আমার মনে হয় করাটা উচিত। আর আমার মা তো সবসময় বলতেই থাকে যে যেখানেই রাখবে সেখানেই যাবি। কারণ কি আমাদের এখন কাউন্সিলর দিদি অনেকই ভালো, অনেক কাজ করতেছে, তোদেরকে কাজ দিছে এরকমটা বলে, কিন্তু বোঝায় সবসময়। তবে শরীরে যখন সাথ দেয় না তখন কিন্তু পারি না যাইতে। আর কালকে হচ্ছে কি আমার শরীরটা তো অনেক দিন ধরেই খারাপই যাচ্ছে, পেটের ব্যথা ছিল, অনেক কিছুই ছিল, তবে একটু সুস্থ হয়েছিলাম। তো কালকে হচ্ছে গিয়ে যে আমরা ভোটের স্লিপ দিতে গেছিলাম, তো সেগুলো হচ্ছে গিয়ে অনেক বড় বড় বিল্ডিং ছিল। আমরা জানতাম না যে সেই সমস্ত বিল্ডিংয়ে হচ্ছে গিয়ে নাই, লিফট নাই। আর লিফট না থাকলেও আর কি করা যাবে, যাইতে তো হবেই, আমাদেরকে কাজ যখন দিছে। তো আমরা যে গেছি, মানে এত বড় বড় উঁচা 3তলা 4তলা বিল্ডিং, কিন্তু লিফট নাই। সেই যে সিঁড়ি বায়ে উঠছি, আমার হচ্ছে গিয়ে পরের দিন মানে ডেট ছিল। তো আমার খুব অবস্থা মানে খারাপ হয়ে গেছে। সেই এত উঁচা বিল্ডিংয়ে উঠে নিয়ে আমার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি আমি। তো আমি পরের দিন থেকে আর যাইতে পারি নাই। আমরা যে ডেঙ্গু করি সেখানেও হাঁটতে হয়, তবে এত উঁচা বিল্ডিংয়ে সিঁড়ি বায়ে উঠতে হয় না, কারণ লিফট থাকে প্রায় বিল্ডিংয়েই। তো এই কারণে হচ্ছে গিয়ে মানে খুব শরীরটা অসুস্থ হয়ে গেছে আমার। আর এমনিতেই তো আমি ভালো নাই, এই জন্য আর কি। তো সকালবেলা দেখলাম আমি দিয়ে কী বলে ওটাকে, ব্রেড দিয়ে হচ্ছে কি সোয়াবিনের তরকারিটা দিয়ে খাইলাম। সোয়াবিনের তরকারিটা যে এত ভালো রান্না করছে রিয়ানের বাবা, মানে বলার মতো না। আমার তো খুবই ভালো লাগছে, একটু ঝাল হয়েছে অবশ্য। আর এই যে দেখো আমার ছেলের কি তেজ হয়েছে, মানে কি যে রাগ দেখায় ও, এখন বলার মতো না।
ওকে বলতেছি ভাত খাইতে বসবি, ও যেন কি একটা জেদ করতেছে। তো যাই হোক, মনে নাই। এখন হচ্ছে কি খুন্তিটা দিকে ভয় দেখাইলাম, তারপরে খাওয়াই দাওয়াই নিয়ে এই যে শুয়েছি। তো চলো আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে এই যে আসলাম এখন সামনে। কোনো দিন মানে ভয়েস দেওয়ার মতন কিছুই থাকে না, আবার কোনো দিন হচ্ছে কি এত কথা থাকে যে ভিডিও পার হয়ে চলে যায়, তারপর হচ্ছে কি কথাই শেষ হয় না। এখন সন্ধ্যাবেলায় একটু চুলটুলগুলো আশ্রয় নিচ্ছি ভালো করে। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, দেখো দুধটা জাল করতে বসাইছি, কারণ এখন গরম পড়ে গেছে। ভুলবশত যদি একটু মানে তাড়াতাড়ি জালটা না দিলাম তাহলে এই দুধ ফাইটে দই হয়ে থাকে। আর রিয়ানকে হচ্ছে গিয়ে আজকে বাইরের কোনো খাবারই ওর বাবাকে আনতে না করে দিছি, বলছি আজকে ম্যাগি আছে ঘরে, ম্যাগি বানাই দেবো। আর হচ্ছে এখানে কালকে মিষ্টি আনে রাখছিল ওর বাবা, তো সেই মিষ্টিটাই আমি খাচ্ছি এখন। একটা রিয়ানকে বললাম, ও খাবে না। আর এটা আবার রাতের বেলা, দেখো রাতের বেলা না মানে পড়ানো টড়ানোর পরে রিয়ানকে মানে কী ভিডিও করব আমি বুঝেই পাই না। সেই তো খাওয়া দাওয়া রান্নাবাড়ি একই রকমের টাইপের হয়ে যায়, এই জন্য আর করি নাই। তো আবার রাত্রেবেলা দেখো চুলের জটফট সব ছাড়াই নিয়ে সুন্দর করে চুল টুল বাইন্ধে নাইট ক্রিম ট্রিম লাগাই নিয়ে এখন আমি হচ্ছে গিয়ে শুতে যাব। তো আজকে ভিডিও হচ্ছে গিয়ে আজকে ভিডিও আমি সকালবেলায় পোস্ট করতে পারি নাই, দুপুরবেলা পোস্ট করতেছি। তোমরা প্লিজ একটু সার্চ করে পারলে পরে দেখে নিও যে আমি কখন ভিডিও দিই না দিই, কারণ একদমই সময় মতনের তাল মিলায় ভিডিওটা দিতে পারতেছি না। তোমরা তো জানোই মানে অনেক দিনই ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো প্রায়, তো সেই জন্য না অভ্যাসটা একদম নষ্ট হয়ে গেছে। তো চলো এখন বিছানাপত্র সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। রিয়ানকে পড়তে বসাইলেই তো নোংরা হয়, কারণ পেন্সিলের চোখলা ফেলায়, এটা ফেলায় ওটা ফেলায়। আর চাদরগুলোও অনেক দিন হয়ে গেল আমি উঠাচ্ছি না, কারণ কদিন পরেই আমি শ্যাম্পু ট্যাম্পু করবো, সব কিছু ধুতেই হবে, এই জন্য আর কি। তো সব কাজকর্ম কমপ্লিট, এখন হচ্ছে কি আমি ভিডিওটা শেষ করতে আসলাম। তো দেখলা কী করলাম, সঙ্গে তোমাদের সাথে গল্পও করলাম। তো চলো এখন আর দেখানোর মতন সেরকম কিছুই নেই, মশারিটা টানাবো আর শুবো, বাস এইটুকুই কাজ আছে। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, গুড নাইট।